আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে দেশের খবর। রাজধানীর দিয়াবাড়িতে দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনায় এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিমান বিধ্বস্তের সময় স্কুল শাখায় প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলমান ছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি বিধ্বস্ত হয়ে পড়লে শিক্ষার্থী এবং শিক্ষকেরা আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিহতদের দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী সামির এবং আরেকজন তানভীর। এছাড়াও আরও ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের অনেককে নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে, নেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিমান বিধ্বস্ত এবং হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালিত হবে আগামীকাল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর F-7BGI প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর 1টা 6 মিনিটে উড্ডয়ন করে। এদিকে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ করছে। F-7BGI মডেলের প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবন এবং মাঠ সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়। খবর পেয়ে ছুটে যান অভিভাবকেরা, খুঁজছেন তাদের সন্তানদের। এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে হাসপাতালে হাসপাতালে। মা খুঁজছেন প্রিয় সন্তানকে। মাসুকা ম্যাডাম দিয়াবাড়ি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ, পুরো শরীরটাই পুড়ে গেছে। আরো স্টুডেন্টের অবস্থা খুবই খারাপ। শত বিল্ডিং এ আগুন ধরে গেছে। আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। পতাকা অর্ধনমিত থাকবে এবং আমাদের প্রধান উপদেষ্টা বারবার ফোন করে খবর নিচ্ছেন। এই মুহূর্তে 6টি হাসপাতালে প্রায় 70-এর চাইতে বেশি আহত শিক্ষার্থী প্রধানত ভর্তি আছে। এছাড়া বিভিন্ন হাসপাতালগুলোতে ব্রড ডেড মানে মৃত অবস্থায় আনা হয়েছে। সেরকম CMH এর মৃত অবস্থায় আনা হয়েছে 11 জনকে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল 2 জনকে। এই বার্ন ইনস্টিটিউটে মৃত অবস্থায় আনা হয়েছে 1 জনকে। এবং এছাড়া কুর্মিটোলা কুয়েতমতি ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরে 1 জনের মৃত্যু হয়েছে। সর্বমোট 16 জনের মৃত্যু নিশ্চিত করা হচ্ছে। দর্শক, ঘটনাস্থলে আছেন সহকর্মী শফি মাহমুদ সাগর, তার সাথে আমরা যুক্ত হচ্ছি। সাগর, উদ্ধার তৎপরতা এবং আহতদের সম্পর্কে আপনার কাছে আর কি তথ্য আছে? নাহিদ, উদ্ধার তৎপরতার ব্যাপারে বলতে গেলে এখন আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগেই বেশ বড় একটি ক্রেন যেই ঘটনাস্থলটি রয়েছে সেখানে আনা হয়েছে এবং এই ক্রেন দিয়ে মূলত যেই বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানটিকে বের করে আনার প্রক্রিয়া এখন চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যেই মাঠ রয়েছে, যে মাঠের এক পাশে মূলত একাডেমিক ভবন এই মাইলস্টোন স্কুল কলেজের, সেই একাডেমিক ভবনের পাশেই এই বিমানটি বিধ্বস্ত হয়েছিল এবং সেই একাডেমিক ভবনের সামনে এখন একটি হলুদ রঙের ক্রেন সেটি রাখা হয়েছে। সেখান থেকে ক্রেনের যেই হুক রয়েছে সেই হুকগুলো দিয়ে সেই বিমানটির ধ্বংসাবশের সঙ্গে হয়তোবা সেটিকে যুক্ত করে এরপর সেটিকে বের করে আনা হবে। এবং এখন পর্যন্ত আমরা বিভিন্ন হাসপাতালের যে তথ্য পেয়েছি যাতে প্রায় হতাহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গিয়েছে এবং আজকে এই হতাহতের ঘটনা আসলে আমাদের আজকে বাংলাদেশের মানুষের জন্য একটি শোকের দিন হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভবনটির এক পাশে ক্রেন রয়েছে এবং অপর পাশে একটি জানালা রয়েছে, যে জানালাটি ভেঙে মূলত এক সাইড দিয়ে উদ্ধার কাজ চালানোর প্রক্রিয়া সে দুপুর থেকেই শুরু হয়েছিল এবং মূলত যেই ভবনটির ভিতরে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে বা আটকে গেছে সেই ভবনের মধ্যেই অধিকাংশ শিক্ষার্থী সেখানকার হতাহত হয়েছে এবং আমরা জানতে পেরেছিলাম যে মূলত প্রাইমারি এবং
প্লেগ্রাউন্ড এরকম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করা হতো এই ভবনটিতে। অর্থাৎ যারা হতাহত হয়েছে তাদের অধিকাংশই মূলত ক্লাস 1 বা প্লেগ্রাউন্ড থেকে শুরু করে ক্লাস 5 বা 6 পর্যন্ত এর মধ্যেই মূলত যারা পড়াশোনা করতেন তাদের জন্য এই ভবনটি নির্ধারিত ছিল এবং তারাই মূলত হতাহতের শিকার হয়েছেন। এর পাশাপাশি এই বিদ্যালয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও তারা হতাহত হয়েছেন এবং এই মুহূর্তে মূলত আইন শৃঙ্খলা বাহিনী এবং আর্মি যারা রয়েছেন তারা ভবনের আশেপাশে মানুষজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন যাতে করে নির্বিঘ্নে উদ্ধার কাজের বাকিটা সম্পন্ন করা যায়। যদিও বা অতি উৎসাহী ব্যক্তিদের কারণে সেই দুপুর থেকেই এই চলমান উদ্ধার কাজ উদ্ধার কাজ চলতে বেশ সমস্যা বা বাধার সম্মুখীন হয়েছিল। তা বারংবার এই সেনাবাহিনী এবং পুলিশের যাদের হচ্ছে লাঠি চার্জে তাদের হচ্ছে হুইসেল এবং অন্যান্যভাবে তারা এই মানুষজনকে কন্ট্রোলে আনার চেষ্টা করেছেন। তো এখনও উদ্ধার কাজের বলা যায় যে বিমানটি বের করার যেই প্রক্রিয়া সেটি রয়েছে, এর পাশাপাশি কেউ ভিতরে আটকা পড়ে আছে কিনা সেটিও দেখা হচ্ছে এবং যদি আটকা পড়ে থাকে তাকে দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সেই প্রক্রিয়া আমরা দেখতে পেয়েছি। যদিও লাস্ট আধা ঘন্টা বা 1 ঘন্টা আমরা এখান থেকে কোনো তেমন কাউকে আসলে নিতে দেখিনি। এর আগেই মূলত অ্যাম্বুলেন্সে করে একের পর এক আহত এবং হতাহত ব্যক্তিদেরকে আমরা বের করে দিয়েছি। তো এই মুহূর্তে বার্ন ইউনিটে আসলে সেই হতাহত ব্যক্তিদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেখানে যাচ্ছি, সেখানে আছে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা সেখানে বার্ন ইউনিটে আসলে অবস্থা কেমন সেটি খবর এখন জানবো। মারা গেছে, কিছুক্ষণ আগে সেই তথ্য নিশ্চিত করা গেছে। এছাড়া 70 জনের উপরে শিক্ষার্থীরা ভর্তি রয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক তারা ভর্তি রয়েছে। এই যে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে সেখানে বি নেগেটিভ রক্তের প্রচুর দরকার রয়েছে। এ পজিটিভ রক্ত পাওয়া গেছে, কিন্তু বি নেগেটিভ রক্তের কারণে কিন্তু অনেকেরই চিকিৎসা সেখানে ব্যাহত হচ্ছে। ডাক্তাররা বলছেন যে এ নেগেটিভ রক্ত যদি প্রচুর পরিমাণে পাওয়া যায় তবেই অনেকেই সেখানে বাঁচানো যাবে। তারা বলছিলেন যে 48 জনের উপরে তাদের 48 জন শিক্ষার্থী, শিক্ষকের উপরে তাদের জীবন সংকটাপন্ন রয়েছে। 70 জন যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে 48 জনের উপরে এই সমস্যা রয়েছে। এছাড়া যাদের 40% উপরে পুড়ে গেছে সেই সংখ্যাও কিন্তু অনেক। হাসপাতালের যে আশপাশে অবস্থাও কিন্তু অনেকটাই শোকাহত, কারণ সেখানে অভিভাবকরা আসছেন, শিক্ষক, শিক্ষার্থী এবং বাস ভরে কিন্তু যারা রক্তদাতা রয়েছে তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে বিভিন্ন কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে তারা এসে রক্ত দিয়ে যাচ্ছে। তো অনেকের পরিবারকে খুঁজে পাচ্ছে না, তার সন্তানকে খুঁজে পাচ্ছে না। এছাড়া যারা আইসিইউতে রয়েছে তাদের অবস্থাও অনেকটাই সংকটাপন্ন রয়েছে। তো বাইরের যে পরিবেশ সেই বাইরে যারা রয়েছে, এই এমার্জেন্সির গেটে যারা রয়েছে তারাও তাদের পরিবারকে খুঁজছে। তো কিছুক্ষণ আগে কিন্তু প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সাইদুর রহমান তিনি বলছিলেন যে 70 জনের বেশি মূলত এইখানে সংকটাপন্নই বলা যায়, কারণ 48 জনের উপরে তিনি বলছিলেন যে একদম সংকটাপন্ন অবস্থা রয়েছে। এছাড়া বিমানের পাইলটকে সিএমএইচ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে, তিনি সেটিও বলেছেন। আশপাশের যে সড়ক রয়েছে সেই সড়কের যেন কোনো যানজট সৃষ্টি না হয়, সেই অ্যাম্বুলেন্স থেকে যেন বিভিন্ন এলাকা থেকে তাদেরকে যেন এই বার্নে নিয়ে আসা হতে পারে, সেই রাস্তার জন্য রাস্তা যানজটমুক্ত রাখা হয়েছে। ভলান্টিয়াররা কাজ করছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীরও কাজ করছে। এ নেগেটিভ রক্তের প্রয়োজন রয়েছে এখানে প্রচুর, সেটি আমাদের মাধ্যমে প্রচার করার জন্য তারা বিশেষভাবে বলে দিয়েছে যে এই নেগেটিভ রক্ত যেন শিশুদেরকে, বাচ্চারা যারা এখানে ভর্তি রয়েছে তারা যেন সেগুলো পায়, সেটি তারা বলছিলেন। তো অ্যানাউন্স কিন্তু করা হচ্ছে। এছাড়া অভিভাবকদের কথা যদি বলি, তারা কিন্তু বিভিন্ন কক্ষে ছোটাছুটি করছে ভেতরে, কারণ তারা তাদের সন্তানকে খুঁজে পাচ্ছে না। সেখানে ক্লাস চলছিল, সেই ক্লাস চলাকালীন যে এমন একটি দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় যারা তাদের সন্তানকে হারিয়েছে, যারা তাদের সন্তানকে খুঁজে পাচ্ছে না, তারা কিন্তু সেই হাসপাতালে এসে ভিড় করছে। একের পর এক অ্যাম্বুলেন্স, সিএনজিতে করে কিন্তু তারা সেই রাজধানীর বার্ন ইনস্টিটিউটে তারা আসছেন এবং তারা সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন। ভেতরের পরিবেশ যদি বলি, একান্ত পুরো পরিবেশ জুড়ে কিন্তু শোকাহত অবস্থা রয়েছে, স্থবির অবস্থা রয়েছে পুরো এলাকা জুড়ে। কারণ সেই ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে ইন্টার পড়ুয়া শিক্ষার্থীরা কিন্তু সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তারা ছিল ওই সময়টা জুড়ে, যখন এই বিমান বিধ্বস্ত হয়। সেই বিধ্বস্ত হওয়ার পরে যে পরিস্থিতি,
সব কিন্তু আপনারা দেখছেন যে সেই পরিস্থিতি কি রয়েছে। হাসপাতালের সামনের যে চিত্র সেটি যদি বলি যে পুরো হাসপাতালের সামনে কিন্তু ব্যানার ফেস্টুন নিয়ে তারা সেই রক্তের জন্য তারা দাঁড়িয়ে আছে, যেন তারা রক্ত পেলে হয়তো সেখানে অনেকেই বাঁচানো যাবে, তারা সেটি বলছিলেন। তো আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, এরকম এমন একটি ঘটনা ঘটবে তারাও কখনো কল্পনা করেনি। সেই ঘটনা যেহেতু ঘটে গেছে সেহেতু কীভাবে সেখান থেকে তাদেরকে বাঁচানো যায়, বেঁচে ফেরা যায় সেটিও এখানে কিন্তু মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। আপনারা মূলত এখানে কি করছেন? এখানে এটা হচ্ছে রিদম ব্লাড সেন্টার। রিদম ব্লাড সেন্টারের পক্ষ থেকে, রিদম ব্লাড সেন্টার সম্পর্কে আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে আপনারা কি মানে তাদেরকে চিকিৎসার জন্য কি করছেন? এখানে হচ্ছে চিকিৎসা না, এখানে হচ্ছে মেইন যে কম্পোনেন্ট অর্থাৎ বার্নের পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে ব্লাড, হোল ব্লাড এখান থেকে নিয়ে ভিতরে সেখানে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে এবং এটা রোগীর কাছে পৌঁছিয়ে যাবে। তারা এই যে ব্লাডের তারা রক্তর জন্য বাইরে তারা ক্যাম্পিং করছেন, তারা চাচ্ছেন যে বাইরে থেকে যে ভেতরে যে রক্তের যে প্রক্রিয়া চলে সেই প্রক্রিয়া চলতে অনেক সময় লাগে, সেজন্য তারা বাইরে বিভিন্ন ক্যাম্প বসিয়ে, মেডিকেল ক্যাম্প বসিয়ে তারা মূলত সেইখানে তারা করছেন। তো আমরা যদি বলি যে পুরো হাসপাতাল জুড়ে কিন্তু স্থবির শোকাহত অবস্থা রয়েছে। আমরা এখন যাচ্ছি শফি মোহাম্মদ সাগরের কাছে, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। উদ্ধার কাজের এখন যে অবস্থা তাতে আমরা দেখতে পাচ্ছি যে একটি বড় ক্রেন আনা হয়েছে, যে ক্রেনটিতে দিয়ে মূলত এইখানকার যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানটি ভবন থেকে বের করে আনা হবে। তো আমরা প্রায় এক ঘন্টা আগে ক্রেনটি এখানে আনা হয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে মাঠের মধ্যে সেনা সদস্য এবং যারা উদ্ধারকর্মী রয়েছেন তারা সেখানে অবস্থান করছেন। তাদের হয়তো ভিতরে তারা হয়তো ব্যাপারটা নিয়ে আলোচনা করছেন যে কোন পন্থায় বা কিভাবে পরবর্তী উদ্ধার কাজ যারা করবেন। এখন পর্যন্ত আমরা দেখেছি যে বিকেল প্রায় 4টা পর্যন্ত এখানে অ্যাম্বুলেন্স আনা হয়েছে এবং অ্যাম্বুলেন্সে করে এখানকার হতাহত যে সকল শিক্ষার্থী এবং মানুষ ছিল তাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে। এখনও মাঝে মাঝে আমরা অ্যাম্বুলেন্সের সাউন্ড শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে সেগুলো এই ভবনটি, যে ভবনটিতে মূলত বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটির সামনে এসে থামছে। হয়তোবা সেখানে উদ্ধারকৃত কোনো হতাহত ব্যক্তিকে তারা তুলছেন এবং তাকে বাইরে নিয়ে অন্য বিভিন্ন হাসপাতালে তারা সেখানে নিয়ে যাচ্ছেন। তো আমরা যেটি জানতে পেরেছি যে এখানে একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে যে দুপুর যেই 1:30টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়, ওই সময়টা মূলত ছিল এই স্কুলটির ছুটির সময়। স্কুলটি বেলা 1টার দিকে ছুটি হয়, কিন্তু সব শিক্ষার্থী বের হতে হতে প্রায় বেশ কিছুক্ষণ সময় লাগে। যদিও এবং সেই ক্ষেত্রে একটা 20-এর দিকে যখন বিমানটি বিধ্বস্ত হয় তখন আসলে ওই ভবনটি এবং এই ক্যাম্পাসটিতে বেশ শিক্ষার্থী ছিলেন এবং ইতোমধ্যেই আমরা জানতে পেরেছি প্রায় 150-রও বেশি আহত সংখ্যা এবং প্রায় এর মাঝেই 18 জনেরও অধিক সংখ্যক মানুষ তারা মারা গিয়েছেন। এবং যেহেতু এই ভবনটিতে পড়াশোনা করতেন মূলত প্লেগ্রাউন্ড থেকে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তাই ধারণা করা হচ্ছে যারা মারা গিয়েছেন এবং হতাহত হয়েছেন তাদের অধিকাংশই শিশু। তো এখনও বাইরে যেই গেটটি রয়েছে সেই গেটের বাইরের গেটটিতে বিপুল সংখ্যক মানুষ মানে এখনও জড়ো হয়ে আছেন। তাদের মাঝে অনেক অভিভাবক রয়েছেন যারা আসলে এখনও তাদের সন্তানকে খুঁজে পায়নি বা কি অবস্থা আছে সে জানতে পারেনি, এবং একই সাথে উৎসুক ব্যক্তিরাও রয়েছেন। আমরা জানতে পেরেছি যে এইমাত্র জানলাম যে মৃতের সংখ্যা আরও একজন বেড়েছে, অর্থাৎ 19 জনে দাঁড়িয়েছে। এবং বার্ন ইউনিটের যে খবর সেই অনুযায়ী প্রায় অধিকাংশ ব্যক্তিরই শরীরের প্রায় 30-40% অংশ পুড়ে গেছে, অর্থাৎ যে সিভিয়ার ইনজুরি হয়েছে এর ফলে এই হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এবং ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা শোকবার্তা জানিয়েছেন এবং তারা বলেছেন যে যা প্রয়োজন বা যেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন যাতে করে যত দ্রুত সম্ভব আসলে এখানে উদ্ধার কার্যক্রম সেটি সম্পন্ন করতে হবে। এবং এখানে এখনও যারা কেউ আটকে আছে কিনা সেটি নিয়েও এখন আসলে তারা সেই ব্যাপারটিতে তদারকি করছেন যে এখনও ভবনটির ভেতরে কোনো শিশু বা কোনো শিক্ষার্থী তারা এখনও আটকা আছেন কিনা। তো
আমরা দেখেছি যে কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে অ্যাম্বুলেন্সের বেশ অ্যাম্বুলেন্সগুলো যাওয়া আসা করছিল এবং এখন মূলত প্লেনটিকে যেই ক্র্যাশ করেছে যে বিমানটি সেটিকে বের করে আনার প্রক্রিয়া চলছে। তো এই ছিল মাইলস্টোন থেকে আসলে এই উদ্ধার কাজে সর্বশেষ। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বিধ্বস্ত ভবনের অবস্থা এবং বিধ্বস্ত যে বিমানটি তার উদ্ধারের কার্যক্রম কেমন চলছে। আমরা জানলাম আহত হতাহতের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা 19 জনে দাঁড়িয়েছে। আমরা বার্ন ইউনিটের মর্মান্তিক এবং হৃদয় বিদারক দৃশ্যটাও দেখতে পাচ্ছিলাম। আমরা জানছিলাম রক্তের প্রয়োজন এবং কীভাবে স্বেচ্ছাসেবক দল কাজ করছে। জুলাই অভ্যুত্থানের পর দেশ করতে পাহাড়ি বাঙালি ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর মুক্ত মঞ্চের সমাবেশে এসব কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুনভাবে গড়তে চান উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সমান। সেই অধিকারের জন্য গণ অভ্যুত্থান ঘটেছে, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। পাহাড়ের উন্নয়নের জন্য ঐক্যের বিকল্প নেই, সম্প্রীতির বিকল্প নেই বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। এদিকে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুরের পদযাত্রা স্থগিত করা হয়েছে। রাজশাহী চারঘাটে কলেজ ছাত্র আশিক হত্যা মামলায় একই পরিবারের 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিদুজ্জামান এই রায়টি ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন চারঘাট উপজেলার ডালিপাড়া গ্রামের কালাম আলী এবং তার 2 ছেলে আশিক আলী এবং আরিফ আলী। 2021 সালের 20 জুলাই আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে চারঘাট MA হাদি ডিগ্রি কলেজের 11 শ্রেণীর ছাত্র আশিক ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আশিকের বাবা আসলাম আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা এবং তা বাস্তবায়নের 1 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যালায়েন্স। সকালে বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে এই অবস্থান কর্মসূচি শুরু করে তারা। পরে মিছিল নিয়ে তারা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীরা জানান, রাকসু রোড ম্যাপ ঘোষণা করলেও 5 মাসেও তফসিল ঘোষণা করতে পারেনি তারা। প্রশাসন দ্রুত সময়ের মধ্যে রাকসুর তফসিল ঘোষণা না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেয় তারা। 8 দফা দাবিতে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা 4র্থ দিনের মতো বিক্ষোভ সমাবেশ পালন করেছে। সকালে ইয়ার ড্রপ সংক্রান্ত স্বচ্ছতা নিশ্চিতকরণ, কারিকুলাম বিষয়ক তথ্য প্রদান, সময়সীমার মধ্যে ফলাফল প্রকাশ সহ মোট 8 দফা দাবি নিয়ে 4র্থ দিনের বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ জানায়, সকল যৌক্তিক দাবি বিবেচনায় মেনে নেওয়া হবে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাটোর শহরের হাফ রাস্তা এলাকায় জেলা শ্রমিক দলের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে আলাইপুর জেলা বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সভা হয়। দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার মোফাক্খারুল ইসলাম রানার নেতৃত্বে মিছিল বের হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নেত্রকোনার ছোট বাজারে বিএনপি দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক দল। সকালে শহরের শহীদ মিনার চত্বরে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়। এছাড়াও মানিকগঞ্জ, ভোলা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে নেতারা। এই ছিল দেশের খবরের ভিডিও সবরিক জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।